একটা টিপস লক্ষ্য করলে সাদা খদখদা দোকানের মতো আলু চিপস বা আলুর পাঁপড় তৈরি করে নিতে পারবেন একদম ঘরোয়া পদ্ধতিতে। ঘরেতে এইভাবে একবার তৈরি করে দেখুন, আরও নিজে পুরো অবাক হয়ে যাবেন যে এগুলা দোকান থেকে কিনা লয়, ঘরেতে নিজে হাতে তৈরি করেছি। আরও কাউকে একবার খাইয়েও দেখতে পারেন, একবার হলেও টিপসটা আপনার কাছে জানতে চাইবে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে আর একটা রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব আলুর পাঁপড়। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। আলুর পাঁপড় তৈরি করব বলে আমি মাঝারি সাইজের আলু নিয়েছি 3 কেজি, একটু কম বেশি আছে। আর আজকে আমি যেভাবে আলুর পাঁপড় তৈরি করব, একটু কালো হয়ে যাবার নাই বা লালও হয়ে যায় কাট থেকে, সেটাও হবার নাই। আপনারা দেখতে থাকুন, এইভাবে একবার হলেও ঘরেতে তৈরি করে দেখবেন, পুরা সাদা ধবধবা হবে। এটা একটা ধারে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন, এইটা লক্ষ্য করতে হবে, 2টা জামবাটি জল দিয়েছি। আলুগুলো ছুলবো আর এটার মধ্যে দেবো, এটা শুধু রাখবো, কোনো কিছু দেবো না। আর এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মেপে 1 চামচ চুন। আপনাদের কাছে চুন না থাকলে দোকান থেকে দেখবেন ফিটকারি কিনতে পাওয়া যায়, ওটা নিয়ে একটু কি বলবো ওই 10 গ্রামের মতো দিয়ে দিবেন জলের মধ্যে। এটার মধ্যে হচ্ছে আলুগুলো কেটে কেটে আমি ভিজিয়ে রাখবো। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চুনটা। সবার ঘরে তো চুন থাকে না, ফিটকারিটা দোকান থেকে কিনে নিতে পারবেন, চুনও দোকান থেকে কিনতে পারবেন। এটাও একটা ধারে রেখে দিচ্ছি। আলুর খোসাটা ছাড়িয়ে দিচ্ছি বা ছালটা বলতে পারেন। দেখুন সুন্দর করে খোসাটা ছাড়িয়ে দিয়েছি, এরপর কচকচা করে ধুয়ে দিচ্ছি। আপনারা চাইলে একসঙ্গে আলুর খোসাগুলো ছাড়িয়ে খানিকক্ষণ মানে ভিজিয়ে ছুলতে ছুলতে ভিজিয়ে রাখবেন আর কি, নাহলে তো লাল হয়ে যায়। এরপর আলুর চিপসগুলো আমি কেটে নিচ্ছি বা পাঁপড়ও বলতে পারেন, পাতলা পাতলা করে। আমি বটি দিয়ে কাটছি, আপনাদের কাছে মানে অনেকে আছে বটি দিয়ে কাটতে পারে না, তারা ওই ছুরি দিয়ে কাটতে পারেন, কিংবা আলু কাটা দেখবেন ওই মেশিন আছে ওটা দিয়েও কাটতে পারেন। দেখুন একদম পাতলা পাতলা। এবারে এই চুন জলটার মধ্যে ভিজিয়ে দিচ্ছি আর ভিজিয়ে রাখবো আমি 3 থেকে 4 ঘন্টার মতো। আপনারা রাত্রিরে করবেন, তাহলে হচ্ছে রাত্রিরে আলুটা সারা রাত্রি চুন জলে ভিজিয়ে রাখবেন, দেবেন আরো বেশি ভালো হয়। একই সাইজ করে কাটবো। বন্ধুরা এখানে একটা কথা আপনারাকে বলে দিই, আমি আলু নিয়েছি জ্যোতি আলু, আমাদের এখানে যেটা পাওয়া যায়। চিপস আলু দিয়েই যে আলু চিপস বা পাঁপড় তৈরি করতে হবে এমনটা নয়। আমি অনেক ভিডিওতেই আপনারাকে বলি আমার হাতের কাছে যেটা থাকে আমি সেটা দিয়েই তৈরি করতে পারি, মানে করে নিই আর কি। আর আমার একটা জায়গার মধ্যে সব কেটে রাখা আলুগুলো ধরে নেয়, সেই লেগে আমি একইভাবে এই 2টা জামবাটি করে নিয়েছি। আর দেখুন একই পাতলা পাতলা করে আমি 2টা জামবাটির মধ্যে রেখে দিয়েছি। আগেই তো বললাম আমি 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দেবো। এখানে আমি 3.5 ঘন্টার মতো আলুগুলা ভিজিয়ে রেখেছি। এরপর এই চুন জল থেকে আলুগুলা তুলবো আর পরিষ্কার জলে আরো 2বার ধুয়ে নেবো ভালো করে, একদম কচকচা করে, ছেঁকে ছেঁকে তুলে তুলে। পাল্টি পাল্টি আলুর চিপস বা আলুর পাঁপড়গুলো আমি 2বার বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে আমি একটু আলুগুলো ভাপ তুলে নেবো, সে লেগে আগে থেকে কড়াই জলটা গরম করতে দিয়েছি।
ওই জলের মধ্যে আরো দিয়ে দিচ্ছি অল্প করে চুন। একবারে তো আমার হবে না, সেলেগে অল্প দিচ্ছি। এটা 3 বার ভাপাতে হবে, যাকে বলে ভাত তুলা। আরো দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে দিলে আলুর ভিতরে বেশ সুন্দর করে ঢুকে যায়। এরপর চুন আর নুনটা একটু জলের মধ্যে ভালো করে গুলে দিচ্ছি, সুন্দর করে গুলে নিয়েছি জলের মধ্যে। এরপর অল্প অল্প দেবো, সবগুলা তো একই সাথে হবে না, শুধু ভাত তুলে নেবো আর কি। আর আলুগুলা যদি একসঙ্গে চিটি যায় তাহলে খুলে খুলে দিবেন। এখানে আমি শুধু আলু থেকে একবার ভাতটা তুলে দিয়েছি, মানে একবার ফুটে যেতেই আলুটা আমি তুলে দিচ্ছি। আলুটা না সিদ্ধ হবে না, মানে একটু কাঁচা থাকবে সেরকম। এই যে জলটা ভালো করে ঝরতে দিচ্ছি। আপনাদের কাছে চুন না থাকলে ফুটকারি কি করে দিবেন, জলের মধ্যে 5 থেকে 6 সেকেন্ডের মতো রেখে দিবেন, এই যেমনি করে দিয়ে তুলে দিবেন। আরো অল্প চুন দিয়ে দিচ্ছি, জলের মধ্যে এমনি করে ডুবে দিচ্ছি। প্রথমে যেটা দিয়েছি সেটা তো প্রথম আলুগুলাই টেনে নিয়েছে, সেই লেগে আরো দিয়ে দিচ্ছি নুন। এমনি করে আমি সব আলুগুলাই ভাপিয়ে দেবো। ভাপাবেন কিংবা জলের মধ্যে দিয়ে রাখবেন, যেন জলের মধ্যেই ডুবে থাকে, উপরে ভেসে না থাকে, তাহলে কালো হয়ে যাবে। একইভাবে দেখুন আমি সব আলুগুলাই ভাপ তুলে নিয়েছি, আলু চিপস বা পাঁপড়গুলাই। আর একটা যে কোনো ঝুড়ি বা ফুটা ফুটা জায়গার মধ্যে আলুগুলা ভাত থেকে তুলে তুলে রাখবেন, তাহলে জলটা বেশ সুন্দর করে ঝরে যাবে। এরপর আমি ছাদে চলে আসছি। ছাদে একটা চাদর কিংবা যে কোনো সুতির আরো মাদুর পেতে দিবেন, আর ওইটা যেন ভালো করে ধোয়া হয়, নাহলে এগুলো একটু ভিজা আছে, ওগুলোর মধ্যে চিটি যাবে। এরপর এগুলো এটাই ঢেলে দিচ্ছি। দেখুন ঢেলে বেশ সুন্দর করে মেলে দিচ্ছি। মেলে ভালো করে একদম ফনফনা করে শুকাবো, 1 থেকে 2 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। পুরো চাদরটার মধ্যে বেশ সুন্দর করে আমি সব আলু চিপস বা পাঁপড়গুলো মিলে দিয়েছি। এরপর ভালো করে খনখনা করে শুকাবার পর আমরা একদিন আমি পুরো ছাদের টিকা রোদে শুকিয়েছি, আরো একদিন এই নিচে শুকিয়েছি। আর এখানে দেখুন বেশ সুন্দর করে আলুর পাঁপড় বা চিপসগুলা শুকিয়ে গেছে, শব্দটা শুনলেই বুঝতে পারবেন, একদম খটখট করছে শুকিয়ে। এরপর এগুলা জড়ো করে নিয়ে গিয়ে আমি গরম তেলে ভাজবো। আর এখানে দেখুন 3 কিলো আলুতে এই কোটা হয়েছে শুকিয়ে, মানে এত শুকিয়েছে। পাঁপড় একটু শুকনোই ভালো, নালে ভালো ভাজা যাবে না। আরো ভালো করে কিটকিটা করে শুকিয়ে জারের মধ্যে কুড়িয়ে রেখে দিতে পারেন। বর্ষাকালে বলুন, যে কোনো দিন বিকালবেলায় বলুন, ভেজে ভেজে 2টি করে খাবেন, দেখবেন খেতেও বেশ ভালো লাগে। এইদিকে দেখুন ভাজার জন্য সাদা তেলটা গরম করতে দিয়েছি। এরপর অল্প করে লুবো আর তেলের মধ্যে দিয়ে দেবো, আর ডুবা তেলে একটু ভাজতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। এরপর তেল থেকে ভালো করে তুলে আর তেলটা ঝরিয়ে দিই। সেই রকম পাতলা পাতলাও হয়েছে, মনে হচ্ছে যেন মেশিনে কাটা হয়েছে। দেখুন এগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা চাইলে একটু কালার করেও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। পাঁপড় ভাজার নিয়মই হলো গরম তেলের মধ্যে পাঁপড় দেওয়া।
নালে ঠিকঠাক করে ফুলবেন না। আমি আর ভাজবো নাই বলে লাস্টের গুলা দেখুন তাপটা কমে দিয়েছি আর ঠিকঠাক করে হয় না, একটু কেমন কেমন হয়ে গেছে। আর এগুলা দেখুন, দেখুন বন্ধুরা কত সুন্দর ঘরেতেই পাঁপড় তৈরি করা যায়, পাঁপড় বা আলুর চিপস। এরপর আলুর চিপস বা পাঁপড়ের উপর থেকে একটু বিট নুন আর একটু ভাজা লঙ্কার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। ঝাল ঝাল নুন নুন, আর এখন তো হালকা হালকা গরম পড়ে গেছে, ভালোই গরম পড়ে গেছে, তাহলে তো বিকালবেলায় চার সাথে খেতে বেশ সুন্দরই লাগবে, সন্ধ্যাবেলাতেও ভালো লাগবে। একদম কাছের থেকে দেখাচ্ছি, দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে ঘরোয়া পদ্ধতিতে আলুর চিপস বা পাঁপড়, পুরা দোকানের চাইতেও সেরা। আর কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি, তার আগে ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম মরমর করছে, এক ফোঁটা চিমড়াও হয় নাই আর নরমেও যায় নাই। এইভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন, তারপরে কিছুটা আলু চিপস বা পাঁপড় তৈরি করে বছর পর বছরের জন্য তৈরি করেও রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা যাবে খেতেও পারবেন ভালো করে রোদে শুকিয়ে। আর কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা আজকে আমার আলুর চিপস বা আলুর পাঁপড়ের রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরোনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরোনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।